নমস্কার বন্ধুরা, আমি ঘনশ্যাম আর আপনারা দেখছেন রূপসী পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা পাশে পেয়ে গেছি ছৌ জগতের বিখ্যাত ওস্তাদ তপন কুমার মাহাতো। তো ওনার কাছ থেকে এই ছৌ সম্বন্ধে বা ওনার ছৌ পার্টি সম্বন্ধে দু চার কথা আপনাদের কাছে তুলে ধরছি। তো তপনদা নমস্কার। নমস্কার। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম তপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট মাঝিড়া, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনি ছৌ বাদ দিয়ে পেশায় কী করেন? পেশায় আমি একজন প্রাইমারি শিক্ষক, মানে চাকরি করি। শিক্ষক। তো বর্তমানে আপনার ছৌ দলের কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে দলটাকে যে জায়গায় নিয়ে এসেছেন সেইটা দর্শকদের কাছে আপনি একটু তুলে ধরুন। অ্যাকচুয়ালি ছয়ের প্রতি আমার একটা ছোটোবেলা থেকে টান ছিল। আমি যদিও মানে বাইরে থেকেই বড় হয়েছি, পড়াশোনা এডুকেশনটা টোটাল আমার মেদিনীপুরে, কিন্তু তখন ওখানেও যদি আমাদের ফ্ল্যাটের কেউ বলতো যে নাচ দেখা, তাহলে আমি নিজেই গান করতাম, নাচ করতাম, মানে একটা প্যাশন ছিল আর কি। মানে ছোটবেলা থেকে ছয়ের উপরে একটা টান ছিল। আচ্ছা, পুরুলিয়ার সংস্কৃতির উপরে যে কোনো জিনিস আমি মোটামুটি একটা হলেও বলতে পারতাম, জানতাম আর কি। তারপরে যখন এখানে আসি চাকরি পাওয়ার পর, তখন আমাদের একটা ফুটবল টিম তৈরি হয়, মাঝিড়া ইউনিভার্সাল ক্লাব। আচ্ছা, মানে আপনার দলটা তো ওইভাবে ওই নামেই চলছে না? দুটো আলাদা। আচ্ছা, ওই একই নাম, একটা ইউনিভার্সাল ছৌ একাডেমি আর একটা ইউনিভার্সাল ফুটবল দল। কিন্তু ফুটবল দলটা প্রথমে তৈরি হয়, আমরা প্রোগ্রাম করতাম প্রত্যেক বছর। তখন ওইখান থেকে আমাদের ঠিক হয় যে যদি আমরা নিজেরা নাচ করি তাহলে কেমন হয়। এক বছর সেই শুরু হয়ে গেল, রিহার্সাল করলাম, নাচ করলাম, পাবলিক বললো যে ভালোই হচ্ছে। তখন আস্তে আস্তে পার্টিটা শুরু করি এবং এইভাবে চলতে চলতে 9 বছর আমাদের মোটামুটি অতিক্রান্ত হয়ে গেল। আচ্ছা, মানে আপনার দলের বয়স এখন 9 বছর। 9 বছর। আচ্ছা আচ্ছা। কিন্তু এই কম সময়ের মধ্যে পুরুলিয়াতে আপনার দল যেভাবে মানুষের কাছে সাড়া ফেলেছে বা দল যেভাবে হাইলাইট হয়েছে, এটা কিন্তু কম কথা নয়। তো এই 9 বছরের মধ্যে দলটাকে যে আপনি একটা উচ্চ শিখরে নিয়ে গেছেন, এটার মূল রহস্যটা কী আছে? মূল রহস্য বলতে এখানে কি বলবো, দেখো আমাদের সবারই যারা দলটায় আছে সব ছেলেগুলাই কিন্তু প্রথম থেকেই আছে। আচ্ছা, খুব একটা বেশি চেঞ্জ হয় না। আচ্ছা আচ্ছা। 2-4 জন চেঞ্জ হয়েছে, যাদের বয়স হয়ে গেছে বা শারীরিক কারণে কেউ পারে নাই, হ্যাঁ। বাকি ছেলেগুলো ওইটাই আছে। আর ওদের অক্লান্ত পরিশ্রম, আর আমিও মানে সময় দিয়েছি পুরোপুরি। সেই সময়টা যতটা সময় পেরেছি আর কি। তখন সে চিন্তা ভাবনা, আবার নতুন নতুন একটা চিন্তাধারা ছিল যে কী করলে মানুষের কাছে আকর্ষণীয় হওয়া যাবে। আচ্ছা, এই করতে বাকি ছেলেগুলোকেও পেয়ে গেছি সেই লেভেলে সবাই। আচ্ছা, খাস মানে তারা সেই পরিশ্রম দিয়ে নিজেদেরকে তুলে ধরেছে, হ্যাঁ, একসাথে আছে এতদিন ধরে। এটাই পাওনা, মানে ছেলেদের ভালোবাসা আর আমার চেষ্টা। আচ্ছা। মানে দেখুন, ছ তো একটা দলগত বিষয়। বিষয়। তো দল মানে তো সে অনেক লোককে নিয়ে, হ্যাঁ, তাহলে সবার একটা চেষ্টা আর আপনারও পুরো চেষ্টা, দুটাকে মিলে আজ এই জায়গায় পৌঁছেছে। মাঝে অনেক কানিগুনি শিল্পী এসেছে, তারা প্রশিক্ষণও দিয়েছে। আচ্ছা আচ্ছা। বিভিন্ন দিন সময় রাষ্ট্রবাড়ির দল থেকে এসছে, হেমসিং মাতার দল থেকে এসেছিলো, মানে অনেকেই এসে তারাও যতটা পেরেছে হেল্প করেছে। তাদের কাছ থেকে যতটুকু নেওয়ার আমরা সাজেশন নিয়েছি প্রতিটা দলের কাছ থেকে। আচ্ছা, কোনো দলকে মানে এরকম নাই যে যদি কোনো দল দিতে চেয়েছে কিছু, তাদের কাছ থেকে আইডিয়াটা অন্তত আমরা নিয়েছি যে কীভাবে কী করবো, কীভাবে এগোনো যাবে। তো সব বলে দেবো, শিক্ষার আমার একটা আগ্রহ থাকেই সব জিনিস, যে কিছু যদি পাই কারো কাছ থেকে তাহলে জানবো জিনিসটা কী করছে, কীভাবে ওদের ট্রাই করছে। মানে সময়ের সাথে সাথে আরো ভালো কি করে করা যায় এই চেষ্টাটা আপনার আছে। আর ওই সময় একটা জেদ ছিল আমাদের, আসলে মানবাজারের কোনো ছৌ দল সেভাবে উঠে আসতে পারে না। আচ্ছা, আমরা যখন বাইনা ধরতাম তখন অনেকে বলতো মানবাজার, আমাদের একটা ছৌ হয় না, এরকম একটা ব্যাপার ছিল। একটা জিদ ছিল যে মানবাজারেরও যে একটা ছৌ আছে, বা মানবাজারের মানুষও যে ছৌ নাচ করে বিভিন্ন এলাকায় যায়, সেই মানবাজারটাকে তুলে ধরতে। এই জেদেই আমাদের দলটারও সবারই জেদ চেপে গেছিলো, আর আমারও জেদ ছিল। আচ্ছা, দর্শকের ভালোবাসায়, মানুষের ভালোবাসায় সেগে করেছি। তো আপনার দলে তো এখন অনেক ভাইরাল শিল্পী শোনা যায় বা দেখাও যায়। হ্যাঁ, যেমন আরে ভাইরাল তো মানুষই করে। না, সে তো ঠিকই, কিন্তু আরও তো অন্যান্য দলও আছে, তারাও দীর্ঘদিন ধরেই করছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু তবুও তাদের মধ্যে একটা যে পাবলিকের কাছে দাগ কাটে যাচ্ছে, ঠিক আছে, এই ধরনের শিল্পী কিন্তু এখন বর্তমান আপনার দলে অনেককেই লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে আপনার বিশেষ বিশেষ কোন শিল্পীগুলা যেটা আপনার এখন বর্তমান এই বছর
যে আমার এই শিল্পীগুলা প্রথম থেকে বেশি যে মানে আমাদের গুরুত্বপূর্ণ? ভাইরাল তো প্রথম ভাইরাল বলতে আমাদের মোহাম্মদ আনসারি হ্যাঁ, মোহাম্মদ আনসারি তো আছে, এটা সবাই প্রথম জানে। থেকে হয়ে গেছে আচ্ছা আচ্ছা, বলছে নিজে অক্লান্ত উভয় পরিশ্রম করেছে, নিজের চেষ্টা ছাড়া তো সাকসেস হওয়া যাবে প্রচণ্ড না। পরিশ্রম করেছে, যে একটা সময় আনসারি প্রচণ্ড পরিশ্রম করেছে। আর সবদিনই আমাকে ওই গুরুর মতন দাদার মতন মানে কোনোদিনও অবাধ্য হয়নি, আচ্ছা যেটা বলেছি সেটাই করেছি। এবং দাদা সম্মান মানে দাদা বলেই মানে আর কি, নিজে দাদার মতনই করে। তারপরে ওই দেবেন বাদ্যকার, ওটা তো আপনার গত বছর এই বছর থেকে? এই বছর থেকে ভাইরাল আচ্ছা, হয়েছে। রবিন এসছে, রবিনও ভাইরাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম আরও লালটু, লালটু যেমন খুব ছোটো থেকে আছে। আচ্ছা। ছোট কিন্তু থেকে- আগে তো আপনার লালটুকে এই ভূমিকায় দেখা যেত। না, লালটু আচ্ছা, ও তো খুব ছোটো থেকে আছে, ও তখন বাজি দিত। ও, তারপরে আমাদের মোহন কর্মকার বলে একজন শিল্পী ছিল, ও, মোহন আগেও শুনলেন? ওর যে ম্যানটা নাচতে ঠিক। চলে যাওয়ার পরে ওই লালটু উঠে গেছে, লালটু, বিল্টু, বিধান, এরা আস্তে আস্তে উঠে এসছে। আচ্ছা, মানে কারো জায়গা খামতি হলে সেই জায়গাটা পূরণ করার জন্য কেউ না কেউ উঠে আসছে। উঠে আসছে। এটা আমার কপাল বলো আর মানুষের ভালোবাসা বলো, এটা হয়েছে আর কি। ও। তাহলে এই বছর তো মোটামুটি সিজন প্রায় শেষের দিকে। হুম। তো এই বছর আপনার যত প্রোগ্রাম করেছেন সব থেকে মনে রাখার মতো কোন জায়গার প্রোগ্রামটা আপনার গিয়েছে? মনে রাখার মতন প্রোগ্রাম বলতে দেখো, সব জায়গায় মানুষের ভালোবাসা তো পেয়েছি। হ্যাঁ, সে তো এবার প্রোগ্রাম কোথাও একটু কমজোরি হয়, কোথাও ভালো হয়। না না, প্রোগ্রাম নাই, মানে হয়তো ধরুন এমন জায়গা আছে যেখানে হয়তো আপনি কমিটির ভালোবাসা বা ওই জায়গাটাকে আপনি ভুলতে পারছেন না, কিছু স্মৃতি হয়তো এমন কিছু ঘটনা তো থাকে যে একটা সে তো ভালো স্মৃতির মন্দ মধ্যে থাকে। থাকবেই। হ্যাঁ, তো আপনার ভালো কোনটা বা মনে রাখার মতো কোন প্রোগ্রামটা ছিল, কোন জায়গাটা? পার্টিকুলার তো বলা মুশকিল, কারণ সব কমিটি ভালো, সবাই ভালোবাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং মোটামুটি নাচ শেষে সবাই ফোনও করে জানায় যে দাদা এরকম হলো, কোথাও বলেও দেয় যে দাদা আজকেরটা ঠিক হলো না, আগের দিনে ওইখানে গ্রামটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেই হিসাবে তখন বিখ্যাত বলার মধ্যে ধরো রিসেন্টলি যেটা হয়েছে গুড়া মেলা, আচ্ছা। তো জাঁকজমকে সব দিক থেকেই বেশি থাকে না, হ্যাঁ, পাবলিকের আকর্ষণও বেশি থাকে। থাকে। হ্যাঁ হ্যাঁ, গুড়া মেলাটাই মানে এই বছরের প্রোগ্রামের মধ্যে ওই জাঁকজমকের দিক দিয়ে গুড়া মেলাটাই ইয়ে ছিল, বেশি আর কি। বেশি ছিল। আরও দর্শকের দিক দিয়ে আরও ছিল, কিন্তু জামবাইদেও প্রচুর দর্শক হয়েছিল, বা ওই বেলপাহাড়ি দিকে একটা গ্রাম হয়েছিল, ওখানেও প্রচুর দর্শক, গ্রামটা মনে নেই। আচ্ছা আচ্ছা, দর্শকের ভালোবাসা মোটামুটি যাই হোক, এটাই ভালো লাগে যে যেখানেই যাক এখন দর্শকও ফোন করে দাদা আপনার নাচ কোথায় আছে, যাবো, মানে আগের থেকে আগাম জানতে চাই, জানতে চাই। মানে মানুষের মধ্যে একটা উন্মাদনা অটোমেটিক জাগিয়ে গেছে। এইটাই চেয়েছিলাম, এই মানুষের ভালোবাসাটাই চেয়েছিলাম। হুম। আর ভালোবাসা হলে তো অত্যাচার সহ্য করতেই হবে। হ্যাঁ, সে তো কিছু করতে গেলে কিছু করতেই হবে। হ্যাঁ, সব দিন যখন সব সিল্কি থাকতে পারে নাই, কারো শরীর খারাপ হয়, রিসেন্টলি মোহাম্মদের যেমন 4-5 দিন শরীর খারাপ হয়েছিল, আচ্ছা, সেগুলো আবার কোথাও শুনতে হয়। হ্যাঁ হ্যাঁ। কারণ দেখুন, কিছু তো উনি হলে একটা তার কিছু যেহেতু ভাইরাল শিল্পী, না থাকলে তো একটু পাবলিক বা কমিটি অসন্তুষ্ট হবে। প্রোগ্রাম সেই লেভেলের হয়, প্রোগ্রাম তো হবে, কিন্তু কিন্তু লোকটাকে মানুষের চাই। মনে একটা যে ধারণা যে ওকেই ও থাকলে চাই। আরো ভালো হয়, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বা দেবেনও দু একটা মিস করেছে। আর দেখো, যে ধরো এত প্রোগ্রাম সবাই সব দিন থাকতে পারবে কি, ধারণাটা করাও ভুল, ভুল ধারণা, আমার চাপ দেওয়াটাও ভুল। অসুবিধা হতেই পারে, শরীর সমস্যা আছে, থাকতেই পারে। কুটুম কুটুমালি আছে, আছে না? হ্যাঁ, আমরা তো সামাজিক জীব, কেউ তার অসামাজিক না। না, তবু ওর মধ্যেই চেষ্টা করে যতটা পারে অ্যাটেন্ড করার, আচ্ছা, ভালো করার। ঠিক। আর তোমারও দল আছে, তুমিও জানো যে আমরা যখন কোথাও প্রোগ্রাম করতে যাই তখন সবাই চাই যে আমরা সেরাটাই করি। করবো, তার মধ্যে কম বেশি কম হতেই বেশি পারে, হবে, সব দিন সমান সম্ভব হলো। সম্ভব হয় না, হ্যাঁ, তবু যতটা পারা যায় দর্শকদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়, করা হয়। এটাই আর কি আমরা চাই। চেষ্টা করি সবাই, হ্যাঁ, আপ্রাণ চেষ্টা করি। ঠিক। ছৌ আমাদের পুরুলিয়ায় বর্তমান যেভাবে চলছে, তাতে করে ছয়ের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? দেখো, ছয়ের ভবিষ্যৎ বলতে এখন যে ধরনের ছয়ের প্রোগ্রাম চলছে, হুম, বা যত প্রোগ্রাম হচ্ছে, বা মানুষ যে হারে ছৌকে ভালোবাসছে, তাতে কিন্তু সুদূর প্রসারিত ছয়ের আকর্ষণ থাকছে, হুম। না থাকার নয়। না, অনেকের এবারে মধ্যে অনেকেই বলছে যে আমরা প্রাচীন ছৌকে ভুলে যাই, আধুনিক ছৌতে আসছি। এটা শোনা যাচ্ছে আর কি। শোনা যাচ্ছে এবং হ্যাঁ। বলছে, এটা বাস্তব গল্পও বটে। আচ্ছা আচ্ছা, কিন্তু গল্প হচ্ছে যে আমরা তো আজকের থেকে আধুনিক হচ্ছি না, আধুনিকটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে। হ্যাঁ, আপডেট হয়ে চলছে। 50 বছর 60 বছর ধরে ছো আছে, হুম, হ্যাঁ। হুম, তাহলে 50 বছর আগের ছো এখন যদি করতে যাই সেটা সম্ভব না, সম্ভব না। কারণ ওটা মডিফাই অনেক আগেই হয়ে গেছে।
অনেক কিছু সেইটা- এড হয়েছে, অনেক কিছু বাইরে চলে গেছে। ঠিক। সেই মডিফিকেশনটা আস্তে আস্তে মানুষ বুঝে জলজ্জায় জলধারা বাজনা পাল্টে যাচ্ছে। হুম। আগে ছিল অনেক স্লো বাজনাতে নাচ ছিল, অনেকক্ষণ ধরে নাচটা আগে পরিশ্রম হয়তো বেশি হতো, আচ্ছা, কারণ মাঝে এইরকম সময়ের একটা ব্যাপার যেটা। মাইকিং এর ব্যাপারটা ছিল না, আচ্ছা। কেসিও বা সুরপাটি ঝুর গানের যে ব্যাপারগুলো ছিল না, এগুলো আস্তে আস্তে অ্যাড হয়েছে। এখন এরপর যত দিন যাবে হুম। তত কি যে হবে আপগ্রেডেশন, এটা কেউ জানে না। আগাম কেউ জানে না। কেউ জানে না। তুমিও জানো যে তোমারটাকে কী করে ভালো করবো, আমিও ভাবছি যে আমারটাকে কী করে আকর্ষণীয় করে তুলবো। ঠিক। তো আকর্ষণীয় করতে যাই অনেকেই আমরা অনেক কিছু করে ফেলছি। হুম। অনেকে বলছে পালার বাইরে চলে যাচ্ছে, বাস্তব গল্প হচ্ছে পালার বাইরে না গেলে তো গল্পটা দাঁড় করানো যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, তা গল্প দাঁড় করাতে হচ্ছে আমাকে। ঠিক। যদি আমরা বলি যে পুরানো মানে কাহিনীটাকে তো মিলাতে হবে। একটা যদি আমরা প্রাচীন কাহিনীতে যাই, হুম। প্রাচীন কাহিনী তো নাচের ফাংশনটা নেই, না, আছে কি? গল্পটাকে তো আমরা নাট্যের রূপে আকার দিচ্ছি। ঠিক। সেই আকার দিতে গিয়ে আমাকে রঞ্জিত করতে হচ্ছে, রং চড়াতে হচ্ছে। সেই রং চড়াতে গিয়ে হয়তো কখনো একটু বেশি চড়ে যাচ্ছে, কখনো কম চড়ছে, আরও বেশি হয়ে যাচ্ছে। এবারে যার যেমন সুরপাটি বা গ্রাহক তারা যখন বসছে, বসে তো আলোচনা করছে যে এইরকম করা যায়। এই জিনিসটাতে এইবারে গবেষণা চলতে চলতে কোথায় গিয়ে দাঁড়াবে, আদৌ কোন উপরে যাবে না নিচে নেবে, এটা তো বলা মুশকিল। তবে যাই হোক, মোটামুটি আগে যেমন একটা পুরানো জেনারেশনের কাছেই ছোট আকর্ষণীয় ছিল, আচ্ছা। ইদানিং কিন্তু তুমিও দেখো তোমার টিমকে নিয়েও যাচ্ছো বাইরে, আমিও যাচ্ছি, দেখো তুমি ইদানিং ইয়ং ছেলের মধ্যেও ছেলের প্রতি একটা আকর্ষণ, মানে কারণ মানুষের বুকিংগুলো বেশিরভাগ ইয়ং ছেলেই এখন করছে, নতুন নতুন ইয়ং ছেলে কমিটির উঠে কমিটি আসছে। উঠে আসছে। তাহলে এই যে ছোট ইয়ং জেনারেশনের মধ্যে আমরা যে ছোটকে পৌঁছাতে পেরেছি, মানে এর ভবিষ্যৎ আছে, আচ্ছা। নাহলে এটা হারা মানে যেত। ছৌ জিনিসটা ডেভেলপের দিকেই যাচ্ছে, মানে অবনতির দিকে হ্যাঁ। আমাদের যায় না, উন্নতির দিকেই সব যাচ্ছে। দিকে তো বাড়ছে, পার্টি বাড়ছে, নাচের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, তুমি দেখো তুমি কত নাচ করছো, আমি কত নাচ করছি। মানুষের আকর্ষণ টোটাল বাড়ছে। যদি জিনিসটা দেখা যায় পুরুলিয়ার এতগুলো টিমে সবাই মোটামুটি 100-র উপরেই, হ্যাঁ, মোটামুটি। ম্যাক্সিমাম টিম 100-র উপরে নাচ করছে। তাহলে এতগুলো টিমে এতগুলো আসর বাড়ছে, তাহলে নিশ্চয়ই পাবলিক চাইছে বলেই বাড়ছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম বাড়ছে। প্রোগ্রাম বাড়ছে। ঠিক। অতএব সুদূর প্রসারী ভবিষ্যৎ আছে। তারপরে দেখো কোনো জিনিসটাই তো দীর্ঘস্থায়ী হয় নাই, তবু ছোটা বহু দীর্ঘস্থায়ী হয়ে গেছে এবং থাকবে, আশা রাখি এটা আরও দীর্ঘস্থায়ী হোক। আচ্ছা, আচ্ছা। যেমন ছৌ জগৎটা আরও আধুনিক হোক, পুরো প্রাচীন পন্থা হোক, যে করে হোক ছোটা টিকে থাকুক। এটাই আপনার কামনা। ঠিক। নমস্কার বন্ধুরা, আর বিশেষ কিছু বলছি নাই। ওস্তাদ তপন কুমার মাহাতোর সাক্ষাৎকার আমরা এখানে শেষ করছি। আর এরপরে কোন ওস্তাদের সাক্ষাৎকার তুলে ধরবো এটা আপনারা কমেন্ট করে জানাবেন।